প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে বরাকের নতুন দিগন্ত 10 থেকে 16 জুলাই সংখ্যা সমাজ চেতনা, সাহিত্যবোধ ও ইতিহাসের এক সমন্বিত পাঠ। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 10 থেকে 16 জুলাই সংখ্যাটি পাঠ করলে প্রথমে যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো এই পত্রিকা কেবল সাহিত্য প্রকাশের ক্ষেত্র নয়, বরং সমাজ, শিক্ষা, ইতিহাস ও মানবিক মূল্যবোধকে এক সূত্রে গেঁথে একটি চিন্তার পরিসর নির্মাণের আন্তরিক প্রয়াস। বরাক উপত্যকা সাহিত্য পত্রগুলির মধ্যে অনেকেই প্রধানত সৃজনকর্মী রচনা দিকে গুরুত্ব দিলেও বিশেষত বরাকের নতুন দিগন্ত সাহিত্য চর্চার পাশাপাশি সমকালীন সমাজ বাস্তবতার বিশ্লেষণকে সমান গুরুত্ব দিয়েছে। এই দৃষ্টিভঙ্গি পত্রিকাটিকে স্বতন্ত্র করেছে। সম্পাদকীয় এই সংখ্যার প্রাণকেন্দ্র বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিশ্বাসের সংকট নিয়ে সম্পাদক যে আলোচনা করেছেন তা কেবল একটি ঘটনার প্রতিক্রিয়া নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র ও শিক্ষানীতির গভীর সম্পর্কে বিশ্লেষণ করে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে মানুষের মুক্তির পথ হিসেবে দেখিয়েছিলেন, আর পাওলো ফ্রেইরে শিক্ষাকে বলেছিলেন মুক্তির চর্চা। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে সম্পাদককেও একটি প্রশ্ন তুলেছেন, শিক্ষা কি কেবল পরীক্ষার ফল নাকি একটি জাতির নৈতিক ভিত্তি নির্মাণের প্রধান উপায়? এই প্রশ্ন সম্পাদককে সাময়িক গণ্ডি ছাড়িয়ে দীর্ঘস্থায়ী তাৎপর্য দিয়েছে। গল্প বিভাগে মানুষ চক্রবর্তী সেই লাবণ্য সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন সংগ্রামকে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে নির্মাণ করেছে। বরাক অঞ্চলের গল্পকারদের রচনায় যেমন গ্রামীণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম বারবার ফিরে আসে, তেমনি এই গল্পেও অর্থনৈতিক সংকটের মধ্যেও মানুষের আত্মমর্যাদা ও অনুভূতির জগৎ অক্ষুণ্ণ থাকে। এই বাস্তববাদী প্রবণতা মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা সমরেশ বসুর সামাজিক গল্প ধারার সঙ্গে একটি দূরবর্তী আত্মীয়তার ইঙ্গিত বহন করে। কবিতা বিভাগে বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়। কবিতা বিভাগে বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়। তারাশঙ্কর দেব বসন্তের আগে কবিতার মানবিকতার যে আবেদন উঠে এসেছে তা আজকের বিভিন্ন সমাজে আশার আলো দেখায়। অন্যদিকে রুমা পাল এর উত্তরসূরির ভিড় জমুক কবিতায় সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার আহ্বান জানায়। এক কবিতায় মানবিকতার সার্বজনীনতা, অন্য কবিতার শিকড়ের প্রতি দায়বদ্ধতা, এই দুই প্রবণতা মিলিয়ে সমকালীন বাংলা কবিতার দুটি গুরুত্বপূর্ণ দ্বারা এখানে প্রতিফলিত হয়েছে। স্মৃতিদাস এর অপমানের ঝর্ণা কবিতায় ব্যক্তিগত বেদনা আত্মশক্তির রূপ লাভ করেছে। পাহাড়ের স্থিতদি রূপকের মাধ্যমে কবি যে মানসিক দৃঢ়তার কথা বলেছেন তা জীবনানন্দ পরবর্তী আত্মমগ্ন কবিতার এক আধুনিক ব্যঞ্জনা তৈরি করে। অন্যদিকে অর্চনা দাসের রথের দৃশ্যপট কবিতার লোক ঐতিহ্য উৎসব সহজ ভাষায় মাধ্যমে পাঠককে এক অন্যরকম আবহে নিয়ে যায়। ফলে একই সংখ্যায় আধুনিক মনস্তত্ত্ব ও লোকজ সংস্কৃতি দুই ধারা কবিতায় সমান গুরুত্ব পেয়েছে। এই সঙ্গে প্রকাশিত আমার ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস শিলাবতী চোরের বৃত্তান্ত এর ধারাবাহিক পর্ব পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যেখানে অধিকাংশ ঐতিহাসিক উপন্যাস
বৃহত্তর ভারতীয় ইতিহাসকে কেন্দ্র করে রচিত। সেখানে এই উপন্যাস বরাক উপত্যকার আঞ্চলিক ইতিহাস, কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণের মডেল হিন্দু প্রভাব, লোকবিশ্বাস, রাজনীতি, প্রেম, ষড়যন্ত্র এবং ইতিহাসের বিস্তৃত অধ্যায়কে নতুনভাবে পাঠকের সামনে নিয়ে আসে। এই দৃষ্টিকোণ থেকে এটি একটি কেবল উপন্যাস নয়, বরং ইতিহাস ও সাহিত্যের একটি সংলাপ। সব মিলিয়ে এই সংখ্যার বিশেষত্ব হল একদিকে সমাজ ও শিক্ষার সংকট নিয়ে বিশ্লেষণ, অন্যদিকে মানব জীবনের সংগ্রাম, কবিতার নান্দনিকতা এবং ইতিহাসের পুনর্পাঠ। চারটি ধারা একই সংখ্যায় মিলিত হয়। বরাকের নতুন দিগন্ত কেবল একটি সাহিত্যপত্র হিসেবে নয়, বরং বরাক উপত্যকার সমকালীন মনন চর্চায় একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আবার বলি, এই চারটি ধারা একই সংখ্যায় মিলিত হয়। বরাকের নতুন দিগন্ত কেবল একটি সাহিত্যপত্র হিসেবেই নয়, বরং বরাক উপত্যকার সমকালীন মনন চর্চার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আজ এখানে শেষ করছি। কবিতা উৎসব এটি ক্রিয়াস অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। নমস্কার। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন।